আলুর চপটা করে নিয়েছিলাম। আর আমার এই চপটা আমার পেজে দেওয়া আছে, আর দেখালাম না। এই যে আমি ডিমে গড়িয়ে নিচ্ছি একে একে সবগুলি, তারপর এই ব্রেড ক্রামের উপর গড়িয়ে নিব। এইভাবে ফ্রোজেন করেও রাখা যায়, দীর্ঘদিন থাকে। তো এইভাবে আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে তারপর সবগুলো বানিয়ে নিব। খুব মজা হয় এই চপটা, উপরে ক্রিসপি থাকে, ভিতরে একটু জুসি ভাব, খুবই মজার। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। অনেক বেশি মজার। এভাবে চেপে চেপে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে। এই যে আমার সব বানানো হয়ে গেছে। এই অবস্থা আমি ফ্রিজে রেখেছিলাম নরমালে 30 মিনিটের মতো, তাহলে চপটা সুন্দরভাবে বসে যায় ব্রেড ক্রামগুলো। আর এখানে আমি চিংড়ি মাছ করেছিলাম আমার বোনের বাসায়। এই যে অনেক মজা হয়েছিল এই চিংড়ি মাছটা। চিংড়ি তো এমনিই ভালো লাগে, তার উপর যদি তাজা তাজা চিংড়ি মাছ হয় তাহলে তো আর কথাই নেই, অনেক বেশি মজার। তারপর চিংড়ি মাছ রান্না করে তারপর করেছিলাম মটরশুঁটি পোলাও, গরম গরম, অনেক বেশি মজা লেগেছে আমাদের। একসাথে তো সবাই খেতে এমনিই ভালো লাগে। তো এই যে আমাদের সব রান্না হয়ে গেছে, আমরা টেবিলে সার্ভ করে নিয়ে আসলাম। আমার বোনের মেয়ে আর আমি সব কিছু আমরা সাজিয়ে নিলাম। আসলে গতকালকে খুব ভালো লেগেছে ওদের বাসায়, সময়টা কাটিয়েছি, সুন্দর সময় আপনজনদের সাথে। আসলে এরকম সময় খুবই ভালো লাগে, একসাথে রান্না করা, একসাথে টেবিল গুছানো, তারপরে সবাই বসে গরম গরম ধোয়া ওঠা পোলাও, রোস্ট, তারপরে চিংড়ি মাছ, আর আমি আলুর চপ নিয়েছিলাম, অনেক বেশি মজার। আর এটা হচ্ছে আমার আরেক বোনের বাসা। ওর বাসার এই ফোয়ারাটা আমার খুবই ভালো লাগে, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা।